আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের সকল সম্মানিত দর্শককে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি এই মুহূর্তের সর্বশেষ অবস্থা জানানোর জন্য আমাদের এই লাইভ সেশন। দর্শক, আজকে কিন্তু আমাদের কাজ একটু ব্যতিক্রমভাবে আগাচ্ছে। ব্যতিক্রম বলতে বোঝাচ্ছি, সকালবেলা আমাদের এই রবিন টেক্সের ইঞ্জিনিয়ার মহোদয়দের সাথে আমাদের দফায় দফায় আলোচনা হয় এবং আমরা কাজটা কিভাবে করতে যাচ্ছি, অর্থাৎ একটা সমস্যা তৈরি হয়েছে যেখানে এই বিশাল রাবিশের স্তূপগুলাকে নিয়ে আমরা একদম মহাবিপদ। একদিকে এইখানে কিছু ইট সেটেলমেন্ট করা হচ্ছে, এই পাশে রাবিশ বেশি আর এই পাশে রড। তো সব মিলিয়ে আমরা এমন একটা অবস্থায় পড়লাম যে ওই পাশে স্টোরের রাস্তা, তার মাঝখানে মূল যে ভবনের এই পাশে এই বিশাল ইটের স্তূপ, এই পাশে রড, অন্যদিকে অন্য প্রজেক্ট এখানে কাজ করতেছে। সব মিলিয়ে আমরা একরকম হিমশিম খাচ্ছি যে আমরা বেসগুলো যে তুলবো কিভাবে তুলবো। তো আমরা রবিন টেক্সের যেসব ইঞ্জিনিয়ার মহোদয়রা ছিল ওনাদের সাথে নিয়ে সকালবেলা থেকে বেশ দফায় দফায় আমরা আলাপ আলোচনা করলাম, আমরা ডিমার্কেশন করলাম এবং সেই অনুযায়ী আমরা কাজে হাত দিলাম এবং আলহামদুলিল্লাহ এখন আমরা একটা মোটামুটি সমাধানের দিকে আসছি। তবে সমাধানের দিকে আসলেও খুব বেশি কিছু বলার সুযোগ নাই, কারণ সমাধানটা হচ্ছে আপনারা এখনই দেখতে পাবেন, অর্থাৎ হ্যামার যখন চলতে থাকবে তখন ব্যাপক শব্দ, এই বিকট শব্দের সামনে ফেসবুক লাইভ সেশনে কোনো কিছু বলার সুযোগ নাই, শুধু ধুমধারাক্কা শব্দ শোনা ছাড়া। তো দর্শক, আমাদের সর্বশেষ সমাধানটা ছিল এইরকম যে আমরা আগে হাউসটাকে ভাঙবো, অর্থাৎ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু হাউসটা ভাঙা হয়েছে এবং অবশিষ্ট অংশটা এটা ভাঙা হবে। হাউসটা ভাঙার পরে এই জায়গাটা পুরো ওপেন হয়ে যাবে এবং এই হাউসের যে সারফেস এবং এই ওয়াল, এর সাথে গ্রেড বিম এবং এই অংশটা, এই পুরো জায়গাটা ভাঙার পরে ভাঙা হবে এই দেয়াল, অর্থাৎ দেয়াল বলতে ড্রেনের বাকি সিস্টেম যে যতটুকু আছে। তো এই পুরো জায়গাটা ভাঙার পরে যেটা হতে যাচ্ছে যে এই জায়গাটা পুরোপুরি খালি হয়ে যাবে। তখন আমরা ওই যে দেখতে পাচ্ছেন বাকেটের ওই অংশ থেকে মাটি কেটে এনে ওইখান থেকে আমরা গ্রেড বিমের নিচে যে বেস থাকে সেই বেস তুলবো। তাহলে হবে ওই পাশের মাটি আমরা এই পাশে নিয়ে আসব এবং এই পাশের মাটি আমরা প্রয়োজনে ওই পাশে স্থানান্তর করব। তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের কাজটা এখন অনেক বেশি সহজ হয়ে গেল, যা কিনা আজকে সকালে আমরা যথেষ্ট চাপ নিচ্ছিলাম যে আমরা এই বিশাল বড় এই স্তূপটাকে কি করব। আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, দর্শক আপনারা বরাবর কিন্তু বলে আসতেছিলাম যে এই যে ড্রেনেজ সিস্টেমটা একদম সোজা যে চলে আসছে, ওই যে পাইপ দেখতে পাচ্ছেন, এই ড্রেনেজ সিস্টেমটাকে নিয়ে কিন্তু আমরা যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কারণ এই ড্রেনেজ সিস্টেমটাকে অ্যাক্টিভেট রাখার জন্য, নিরবিঘ্ন রাখানোর জন্য কিন্তু আমরা এই সমস্ত স্তূপটা এই দিকে সাজিয়েছি এবং মূল ভবনটাকে রেখেছি দূরে। ফলে আমাদের কাজে কিন্তু আলাদা অতিরিক্ত বেগ পেতে হচ্ছে এবং এই জায়গাটাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার জন্য আমাদের প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন পরিকল্পনা সাজাতে হচ্ছে। তো দর্শক, এই হচ্ছে আজকে সারাদিনের, অর্থাৎ সকাল থেকে কার্যক্রমের সর্বশেষ অবস্থা। এখন দেখতে পাচ্ছেন হ্যামার কিন্তু দেয়ালের সাথে লেগে গেছে, অর্থাৎ এখন আবার শুরু হয়ে যাবে ওয়াল ফাটানো। দর্শক দেখতে পাচ্ছেন ওয়াল ফাটতেছে। দর্শক, এটা শুধুমাত্র আরসিসি ভবন, ব্যাপারটা কিন্তু এরকম না। এর সাথে গ্রানাইট পাথর এবং হেভি ক্লিংকার, উচ্চমাত্রার ক্লিংকার এবং কেমিক্যালাইজড এমন একটা ভবন বা এমন একটা হাউস, যে হাউসটা বলতে গেলে অনেক বেশি শক্ত এবং অনেক বেশি দুর্ভেদ্য। আমাদের এই 3 টন প্লাস হ্যামারটা দিয়েও কিন্তু আমরা এত সহজে ভাঙতে পারতেছি না, অর্থাৎ দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট টু ব্রেক আউট। তো যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং সাফল্যভাবে কিন্তু আমাদের কাজ আগাচ্ছে। আমাদের যেসব ভাইয়েরা কাজ করেছে, এই যে গ্র্যান্ডিং দিয়ে সুন্দর করে কাটার পরে এই জায়গাটা এত সুন্দরভাবে রেডি করা হচ্ছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার।
দর্শক যেমনটা বলতেছিলাম, এখানে দর্শক আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু আমার এখানে প্রচন্ড শব্দ, বিধায় আমি প্রতিবারই চুপ থাকতেছি এবং আপনাদেরকে তথ্য দেওয়া থেকে বিরত থাকতেছি। দর্শক, এই আরসিসি গ্রেড বিমগুলো পাথর এবং খুব উচ্চমাত্রার পাথর আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক যেমনটা বলতেছিলাম, এই উচ্চমাত্রার ক্লিংকারাইজড এই আরসিসি দেয়ালে কিন্তু উচ্চমাত্রার কেমিক্যালাইজড হওয়া এবং এখানে গ্রানাইট পাথরের 3/4 সাইজটা ব্যাপকভাবে ব্যবহার হয়েছে। ফলে এর দৃঢ়তা, স্থায়িত্ব এবং এর এর দৃঢ়তা, শক্তিশালী, এত বেশি শক্ত, আমাদের এই এত শক্তিশালী হ্যামারটা দিয়ে কিন্তু সহজে কাজটা করা যাচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ আমাদের এক্সকেভেটর ড্রাইভার, আমরা প্রথমেই এই প্রজেক্টটা শুরু করার আগে আপনাদের সাথে পরিচয় করিয়েছিলাম, ও যথেষ্ট দক্ষতার সাথে কিন্তু আমাদের কাজটাকে তুলতেছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক সুন্দরভাবে, গোছানোভাবে কাজটা করতে পারতেছি। ভালো লাগার জায়গা এবং তৃপ্তির জায়গা এইটা। দর্শক, আমাদের গ্রাইন্ডিং এর কাজ চলে আসছে, গ্রাইন্ডিং এর কাজ করবে রনি ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? কাজ সব ঠিকঠাক চলতেছে তো? আলহামদুলিল্লাহ। করেন তো। এই মুহূর্তে রড কাটা হবে। আমাদের বেকু ভাইয়ের স্টাফরা যারা আছেন, আমরা কিন্তু বরাবরই একটা কথা বলে থাকি যে ওনারা ওনাদের কাজ নিজেদের মতো করে করে এবং কখন কোন কাজটা করতে হবে তারা কিন্তু খুব ভালো বোঝে। বিধায় বেকু ভাইয়ের টিমের কাজের স্বতঃস্ফূর্ততা আপনাকে অভিভূত করবে সব সময়, কারণ এখানে একদল প্রশিক্ষিত এবং দীর্ঘদিন যাবৎ কাজের অভিজ্ঞতা সম্পন্ন লোক এখানে কাজ করে। বিধায় বেকু ভাইয়ের কাজ সবসময় আপনাকে এক ধাপ আগিয়ে রাখবে, নিঃসন্দেহে বলা যেতে পারে। দর্শক, আমরা এখন চলে যাব প্রজেক্টের ওই প্রান্তে সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করব এবং আমরা লাইভ সেশন থেকে বিরত হব। এখানে এই ড্রেনেজ এবং এই পুরো জায়গাটা কিন্তু আজকের ভিতরে ইনশাল্লাহ আমরা ক্লোজ করতে চাচ্ছি। এই স্টোরের এই জায়গাটা আজকে মাটি দিয়ে ভরাট হয়েছে। একদম বলতে গেলে আমরা বাধ্য ছিলাম, কারণ এই জায়গাটা ওনারা কাজের জন্য ব্যবহার করতেছে, কিন্তু আমাদের কোনো উপায় নেই ওনাদের এই জায়গাটা মাটি রাখা ছাড়া। কারণ আমরা সকাল থেকে এখানে কোনো জায়গা নেই অবশিষ্ট যেখানে আমরা মাটি রাখতে পারবো। অন্যদিকে এইখানে কিছু জায়গা ছিল, কিন্তু একটা রানিং ফ্যাক্টরিতে যদি আমরা এই জায়গাটা ব্যবহার করে ফেলি তাহলে ট্রান্সপোর্টেশনের ব্যাপক ভোগান্তি তৈরি হবে। বিধায় আমরা এটা করতে পারিনি। অন্যদিকে দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা গ্রেড বিমের মিলনস্থল এবং এইখান থেকে নিচে অনেক দূর যেতে হবে আমাদের, অর্থাৎ প্রচুর মাটি কিন্তু এখান থেকে উত্তোলন করতে হবে। তো অনেক মাটি উত্তোলনের পরেই কিন্তু এখান থেকে কাজ শেষ হবার সম্ভাবনা আছে। অন্যদিকে এই যে দেখতে পাচ্ছেন পাইপ, এবং এখানে আমি বারবার আপনাদেরকে জানিয়েছি যে এখানে গ্যাসের পাইপ, পানির পাইপ এবং বিভিন্ন কেমিক্যালের পাইপ থাকার কারণে এই চেম্বারটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা জায়গা, যেটা নাকি বেকু ভাই চমৎকার একটা প্রোটেকশনের মাধ্যমে আইসিডি অর্থাৎ ইন্টেন্সিভ কন্ট্রোল ডেমোলিশন অ্যাসিওর করেছে। দর্শক, এই যে জায়গাটা নিচে কিন্তু ড্রেনটাকে সুন্দর স্ল্যাব দিয়ে একদম শেষ পর্যন্ত, যেটা একটু আগে আমি ওইখানে ছিলাম, এই পুরো জায়গাটা কিন্তু ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে, স্ল্যাবিং সিস্টেমের মাধ্যমে ড্রেনেজ সিস্টেমটাকে এখন পর্যন্ত সক্রিয় এবং ঠিকঠাক অক্ষুণ্ণ রাখা হয়েছে। দর্শক, চলে যাচ্ছি হাউসের কাছে।
দেখি হাউস এখন কোন পর্যন্ত এবং কি অবস্থা। র্যাম্প কিন্তু দর্শক দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাব র্যাম্পের খুব কাছে, অর্থাৎ এই জায়গাটা চলে আসলেই আমরা হয়ে যাবে খুব তাড়াতাড়ি একদম ভেঙে সুন্দর একদম মেশিনটা নেমে যাবে। মেশিন নেমে যে কিন্তু এই জায়গাটা থেকে সুন্দরভাবে অনেক ভয়াবহ একটা পরিস্থিতি, দেখতে কিন্তু একদম একটা গেরিলা ভাব। এখানে একটা গ্রেট বিম দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল আজকের এখন পর্যন্ত সর্বশেষ আমাদের প্রজেক্টের অবস্থা, অর্থাৎ রবিনটেক্স গ্রুপের এই ভবনটা ভাঙতে এসে আমরা বেশ বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এর ভেতরে অন্যতম হচ্ছে আইসিডি প্রসেস আমরা করলাম জেনারেল প্রসেসে, অর্থাৎ আমাদের সাথে রবিনটেক্সের যেভাবে চুক্তি হয়েছিল, এটা আমরা একটা সাধারণ ডেমোলিশন প্রক্রিয়ার আমরা সেভাবেই আমাদের কাজ হাতে নিয়েছিলাম। কিন্তু এখানে আসার পরে কাজ শুরু করার পরে দেখতে পারলাম এটা আইসিডি, অর্থাৎ ইন্টেন্সিভ কন্ট্রোল ডেমোলিশন। এটা if we allow or if we process ICT procedure, then its payment is greater or higher than general process. For this reason, we failed before them. বিষয়টা এরকম যে আমরা তাদের সামনে একটু বোকাই হয়ে গেছি, কারণ জেনারেল ওয়ার্ক আমরা তাদের সাথে ডিল করলাম, কাজ শুরু করলাম, কাজ চলতেছে, আইসিডি দেখলাম, এখন কিছু বলার নাই। তবে এখানে বলে রাখা ভালো, রবিনটেক্স গ্রুপের প্রত্যেকজন সদস্য অর্থাৎ আমাদের সাথে যারা কাজে কোঅপারেট করতেছে তারা কিন্তু অনেক বিনয়ী, বিচক্ষণ এবং আমাদেরকে অনেক বেশি সাপোর্ট, হেল্প করতেছে প্রত্যেকটা কাজে। বিধায় আমরা কাজটা অত্যন্ত সুন্দরভাবে আগায় নিতে পারতেছি। তো এই জন্য রবিনটেক্স গ্রুপকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, আলাদা করে বলার কিছু নেই। আর আমাদের কাজ দর্শক বরাবরের মতোই বলে আসতেছি, আমরা যে কোনো কাজ হাত দেওয়ার আগে আমরা চেষ্টা করি কাজটাকে খুব ভালোভাবে বোঝার জন্য এবং সেই কাজটা একদম সুন্দরভাবে কিভাবে ডেলিভার আউট করা যাবে সে ব্যাপারগুলো আমরা বিবেচনা করি। এখন আপনার প্রশ্ন আসতে পারে, যদি আমরা খুব ভালোভাবে বুঝেই থাকি তাহলে এই কাজটা এমন কিভাবে হলো? এই কাজটা আসলে অনেকগুলো ইঞ্জিনিয়ার পর্যায়ক্রমে আজকে কালকে শিডিউল ভাগ করা থাকার কারণে আমরা আমাদের দল, আমাদের টিম যখন এখানে অ্যাসিস্টমেন্ট করতে আসছিলাম তখন আমরা বিষয়টা জানতে পারিনি যে তারা ড্রেনেজ সিস্টেমটাকে রাখবে। আমরা ভেবেছিলাম পুরোটাকে একসাথে কলাপস করবে, তো বিষয়টা আমরা তো এরকম কলাপস করতে পারিনি। ফলে তাদের সাথে আমাদের যোগাযোগের ঘাটতি বলেন বা ইনফরমেশন পাসিং মিস্টেকের কথা বলেন, যে কোনো কারণেই হোক আমরা জিনিসটা ফেল করে গেছি এবং আমরা কিন্তু আইসিডির কাজটা না করে জেনারেল ওয়ার্ক করতেছি, বিধায় এর পেমেন্ট তুলনামূলক কম হতে যাচ্ছে। তবে যাই হোক, যেমনই হোক, বেকু ভাই বাণিজ্যিক সার্থকতা, বাণিজ্যিক সাফল্যতার চেয়ে বেশি গুরুত্বের সাথে বিবেচনা করে সুনাম। অর্থাৎ বেকু ভাই একটা সুন্দর কাজ উপহার দিতে পারলে অনেক বেশি তৃপ্তি বোধ করে, একটা সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য অনেক বেশি দায়িত্ববোধ থাকে এবং একটা আদর্শ এবং মানসম্পন্ন কাজ করার জন্য যা কিছু আদর্শ, যা কিছু মানসম্পন্ন ইনস্ট্রুমেন্ট, ম্যান পাওয়ার, টেকনিক্যাল সাপোর্ট, ইঞ্জিনিয়ারিং ডিমান্ডস, all the objects or all the focus try to include with the basic project. এই হচ্ছে বেকু ভাই এবং এই হচ্ছে বেকু ভাইয়ের মূল চিন্তা এবং চিন্তা চেতনার সাথে সমন্বিত কাজের বহিঃপ্রকাশ। দর্শক, অনেক সময় খরচ করে আপনাদের সাথে এই লাইভ সেশনে থাকার জন্য আমি অনেক তৃপ্তি বোধ করতেছি এবং যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের।
আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের ডেমোলেশন রিলেটেড কাজের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে বেকু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আদারওয়াইজ যে কোনো মোবাইল অ্যাপ থেকেও কিন্তু আপনি এই বেকু ভাইকে পেয়ে যেতে পারেন, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা অন্য যে কোনো মাধ্যম খুঁজলেই পেয়ে যাবেন বেকু ভাইয়ের সার্বিক তথ্য, এবং বেকু ভাইয়ের টিম পৌঁছে যাবে আপনার প্রত্যাশিত সাইটে এবং আপনাকে একটা উত্তম এবং আদর্শ কাজ উপহার দেওয়ার চেষ্টা করবে। বলে রাখা ভালো, বেকু ভাইয়ের বেশিরভাগ কাজগুলো কিন্তু দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে হচ্ছে। বিধায় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ইঞ্জিনিয়ার মহোদয়দেরকে আলাদাভাবে সম্মানের সাথে নক করতেছি এবং জানাচ্ছি যে আমরা কিন্তু আপনাদের প্রতি অপেক্ষমান। আপনারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরাই আপনাদেরকে উপযুক্ত সেবা দিয়ে বেকু ভাই ধন্য হবে। এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও ক্লিপ নিয়ে হাজির হব। বিদায় নিচ্ছি আমি আলমগীর মোল্লা। পাশে থাকবেন বেকু ভাইয়ের। আসসালামু আলাইকুম।